আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী নার্সারির পক্ষ থেকে প্রিয় কৃষক বন্ধু ও চাষি ভাইদের জানাই আন্তরিক অভিনন্দন। হার্বিসাইড সম্পর্কে আজকে আলোচনা রাখব। বিশেষ করে পেঁয়াজের ভিতরে ঘাস মারা, পেঁয়াজের সিজন চালু হয়েছে। এখন আমরা যে ফসল ফলাই বা চাষ করি, এই সর্বপ্রথম আমরা জেনে নিই এই ফসলের সবথেকে মারাত্মক ক্ষতি করে কোন জিনিসটা, সবথেকে বেশি ক্ষতি করে কোনটা। আমাদের অনেকের ধারণা আছে যে রোগে ক্ষতি করে, অনেকের ধারণা আছে পোকায় ক্ষতি করে, কিন্তু বাস্তব সত্যটা হলো সবথেকে বেশি পার্সেন্টেজ ক্ষতি করে আগাছা। 35% ক্ষতি করে আগাছা, আর বাকি অন্যান্য কীটনাশক, ফাঙ্গাসাইড, রোগ, অন্যান্য ক্ষয়ক্ষতি, পশু পাখি, নানান তার সর্ব মিলিয়ে বাকিটা। কিন্তু আপনি দেখেন সবথেকে বেশি করে ক্ষতি করে কিন্তু এই হার্বিসাইড, অর্থাৎ ঘাস। যদি আপনি ঘাসকে দমন না করতে পারেন কিন্তু আপনার ফসল ভালো উৎপন্ন হবে না। তাই আমি আজকে আলোচনা রাখবো পেঁয়াজের মধ্যে কিভাবে আমরা ঘাস মারব। পেঁয়াজের মধ্যে আপনি দেখবেন পেঁয়াজ গাছ একটু বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘাস ওর মধ্যে তৈরি হচ্ছে। এখন আমরা সাধারণত পেঁয়াজ খেতে পেতে যে ওষুধটা দিই ঘাস মারার, সেটা হচ্ছে অক্সিফ্লুরোফেন 23.5% সি। এই অক্সিফ্লুরোফেন মার্কেটে বিভিন্ন নামে আছে, গ্যালিগেন আছে, অক্সি আছে, কোরোল আছে। এটাকে আপনাকে ইউজ করতে হবে লিটারে 1/2 ml। আপনি ডোজটা শুনেন, লিটারে 1/2 ml। কিন্তু এই ওষুধটায় মূলত আপনার পেঁয়াজের মধ্যে বেতশাক এবং অন্যান্য কিছু ঘাস মরবে, সব ঘাস কিন্তু মরবে না। যেমন শ্যামা ঘাস, বা সরু পাতার ঘাসগুলো কিন্তু মরবে না। বিভিন্ন ঘাস, অন্যান্য ঘাস কিছু মরবে, কেন একটা পেঁয়াজ বিভিন্ন রকম ঘাস হয়ে থাকে। মোটামুটি সমূলে সব ঘাসগুলো আপনার নির্মূল করার জন্যে দুটো রকম ওষুধ ওতে অ্যাপ্লাই করতে হবে একসঙ্গে। আপনি কুইজলফা 5% অর্থাৎ তরকা সুপার অথবা টাইগো, এই ওষুধ দুটো আপনি ওতে ব্যবহার করবেন। দিলে আপনার দেখবেন লিটারে 2 ml, আর আপনি অক্সিফ্লুরোফেন লিটারে 1/2 ml। এই দুটো যদি একসঙ্গে ওষুধ আপনি 5 করে স্প্রে করতে পারেন, আর সঙ্গে যদি একটা আপনি হালকা ফাঙ্গিসাইড সাব জাতীয় পার বাইলে 25 গ্রাম দিলে, কেন এর যে একটা সাইড এফেক্ট হয় সেটা আপনার কভার হয়ে যাবে এখানে। 10 লিটারে 20-25 গ্রাম আপনি সাব দিয়ে দেবেন, তাহলে আপনার এই যে দুরকম আপনি ওষুধ নিয়ে কোনো ক্ষতিটা আপনি পাবেন না। তাহলে আপনি ব্যবহার করবেন লিটারে 2 গ্রাম সাব পাউডার বা কার্বনডাম ম্যাগনেসিয়াম, আর আপনি লিটারে 1/2 ml অক্সিফ্লুরোফেন অক্সি অথবা তরকা সুপার এই জাতীয় লিটারে 2 ml। আর আপনি দেবেন অক্সিফ্লুরোফেন দেবেন 1/2 ml, অর্থাৎ টাইগো অথবা তরকা সুপার। এই তিনটে আপনি একসঙ্গে 5 করে পেঁয়াজের মধ্যে স্প্রে করেন। এবং সত্য হচ্ছে যখন আপনি স্প্রে করবেন জমিটা যেন শুকনো থাকে। আমরা অন্যান্য অ্যাজিল ফেল যখন জমিটা নরমের কথা বলি, কিন্তু এটা শুকনো অবস্থায় দেবেন, কাজটা দেখবেন ভালো হবে। আপনি জমিটা ভালো করে কুয়াশার মতন করে স্প্রে করে দেন, সমস্ত জায়গাটা স্প্রে হয়। সেইভাবে স্প্রে করতে পারলে আপনি দেখেন আপনার 1 সপ্তাহ 10 দিন পর থেকে আপনার সমস্ত ঘাস আস্তে আস্তে মরে যাচ্ছে, ফসল সুন্দর আসে। এবার আপনি জমিটা ভালো করে শুকানো হয়ে গেলে, ওই জমি শুয়ে গেলে আপনি জমি সায় দেন, দেখেন আপনার ঘাস মরে যাচ্ছে, পেঁয়াজ গাছটাতে সুস্থ হচ্ছে। তারপরে আপনি একটা ভালো ওষুধ স্প্রে করেন যাতে গাছটা সুন্দর সতেজ হয়ে যায়। এইভাবে যদি আপনি চাষ করতে পারেন, আপনার ঘাস নির্মূল হলো এবং আপনার ফসল অর্থাৎ পেঁয়াজটা খুব সুন্দর হলো। এটা পেঁয়াজের ঘাস মারার জন্য বললাম। আপনি এই ওষুধ দুটো অ্যাপ্লাই করেন। আপনি সঠিক পরামর্শের জন্য আমাদের এখানে চলে আসেন, বা আপনি আমাদের কমেন্টসে গিয়ে মন্তব্য করুন আপনার কি সুবিধা অসুবিধা। এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।